হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন। তো বন্ধুগণ, আজকে একটি চমৎকার ব্যবসা আইডিয়া নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আমি আপনাদের বন্ধু শক্তিকার, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বেঙ্গলি বিজনেস। তো বন্ধুগণ, আজকে একটি চমৎকার ব্যবসার আইডিয়া নিয়ে আমি চলে এসেছি। ব্যবসাটা কি? তো এই একটা ব্যবসা, যে ব্যবসাতে কিন্তু আপনারা কোনো কম্পিটিশন পাবেন না, মানে কোনো কম্পিটিটর আপনি খুঁজে পাবেনই না, খুবই কিন্তু কম রয়েছে আপনার কম্পিটিটর। আর এই ব্যবসার সবথেকে একটা বড় জিনিস কি বলুন তো, এর কোনো কোম্পানি নেই। যে অনেকে দেখবেন যে অনেক কিছু ব্যবসা করতে গেলে যে কম্পিটিশনের জন্য অনেক বড় বড় কোম্পানি হয়ে থাকে। ধরুন আপনি বুড়ো হলুদের ব্যবসা করতে যান, কিন্তু আপনি যদি ছোট্ট করেও করেন, তাও কিন্তু দেখবেন টিভিতে অনেক বড় বড় কোম্পানি আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি। তো এরকম কিন্তু কোনো কোম্পানি নেই এই ব্যবসাতে। তাই এই ব্যবসা আপনি আপনার লোকাল এলাকায় করে কিন্তু মাসের শেষে খুব একটা ভালো মোটা টাকা আপনি ইনকাম করতে পারবেন। আর এই ব্যবসা যদি একদম ছোট্ট করে যদি শুরু করেন, তাও কিন্তু আপনি প্রতি মাসে কম করে কিন্তু 25,000 টাকা থেকে 30,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তো কি সেই ব্যবসার আইডিয়া জানতে হলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর সম্পূর্ণ দেখার সাথে সাথে আরেকটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদের জন্য বলে দিই, অবশ্যই কিন্তু আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। কারণ অনেকেই আছে ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। তো তাদের জন্য রিকোয়েস্ট রইল, তারা যেন ভিডিওটা দেখার পরে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে ফেলে। তো বন্ধুগণ, বেশি বকবক না করে শুরু করে ফেলি আজকে নিউ বিজনেস আইডিয়া। তো বন্ধুগণ, এবার আপনারা নিশ্চয়ই বুঝেই ফেলেছেন আজকে আমি কি ব্যবসার আইডিয়া দিতে চলেছি। বন্ধুগণ, আজ আমি আপনাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে দেবো যে আপনারা কি করে তেজপাতার ব্যবসা শুরু করতে পারবেন। এই তেজপাতার ব্যবসা করে কিন্তু মাসের শেষে খুবই একটা মোটা টাকা অবধি আপনারা ইনকাম করতে পারবেন। বন্ধুগণ, এই তেজপাতার ব্যবসা আপনি কোনো লাইসেন্স ছাড়া, কোনো রেজিস্ট্রেশন ছাড়া, কোনো জিএসটি নাম্বার ছাড়া অনায়াসেই কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন। কারণ এই ব্যবসা করতে গেলে এই সমস্ত কিছুর কোনো প্রয়োজন নেই। আর এই ব্যবসা করার জন্য কোনো কারখানা বা কোনো কোম্পানি খোলার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার বাড়ির লোকজন নিয়েই বা আপনি একা চাইলেও বা দু একজন লোক রেখেও কিন্তু এই ব্যবসা অনায়াসেই কিন্তু করতে পারবেন। এই ব্যবসায় একদমই লো ইনভেস্টমেন্টে আপনি শুরু করতে পারবেন এবং আপনি যে রিটার্নটা পাবেন সেটি খুবই হাই রিটার্ন পাবেন এই ব্যবসাতে। কারণ এই তেজপাতার কিন্তু কোনো দেখবেন ব্র্যান্ড নেই, বাজারে কিন্তু কোনো ব্র্যান্ডের তেজপাতা কিন্তু বিক্রি হয় না। এটাই সব থেকে প্লাস পয়েন্ট এই ব্যবসার। তাই এই ব্যবসায় কিন্তু খুব বড় কম্পিটিশন নেই। আর রান্না করতে গেলে তেজপাতার যে কতটা চাহিদা সেটা আমাকে আর আলাদা করে আপনাকে বোঝাতে হবে না। তাই এইবার বলি যে এই তেজপাতার ব্যবসাটি কি করে শুরু করা যায়। তো এর জন্য আপনাকে কি করতে হবে, মার্কেট থেকে একদম পাইকারি দরে কিন্তু আপনাকে তেজপাতা কিন্তু কিনে নিয়ে আসতে হবে। আর আপনি যদি এরকম কৃষক ভাইদের কাছ থেকে সরাসরি যদি তেজপাতা কিনে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই কম দামে কিন্তু পেয়ে যাবেন। তাও অনেকে হয়তো বলতে পারে আমাকে যে আপনারা কোথা থেকে তেজপাতা কিনবেন আপনারা ঠিক জানেন না। তাদের জন্য আমি বলে দিই, আমি আপনাদের সুবিধার জন্য আমার ডেসক্রিপশন বক্সে ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দিলাম। সেখানে এরকম কিছু সেলার রয়েছে যারা তেজপাতা খুবই কম দামে কিন্তু বিক্রি করে থাকে। আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু তেজপাতা কিনে নিয়ে আসতে পারেন। 25 থেকে 30 টাকা কেজি দরে কিন্তু তেজপাতা পেয়ে যাবেন। একদমই সামান্য দামের মধ্যে কিন্তু আপনারা অনায়াসেই তেজপাতা পেয়ে যাবেন। তো যত কম দামে কিনতে পারবেন আপনি ততটাই কিন্তু লাভে ব্যবসাটি করতে পারবেন। এবার বলি যে কিভাবে শুরু করবেন। তো তেজপাতা যখন আপনি কিনে নিয়ে আসবেন, তারপর আপনার কিন্তু দুটো যন্ত্রের প্রয়োজন হবে। একটা হলো ওজন করার যন্ত্র, আর একটা হলো একটি পাউচ সিলিং মেশিন অথবা হ্যান্ড সিলিং মেশিন। তো এই দুটি যন্ত্র হলেই কিন্তু আপনারা এই ব্যবসা অনায়াসে শুরু করতে পারবেন। তো প্রথমে কি করতে হবে, আপনার কিন্তু এরকম তেজপাতা ওজন করে নিতে হবে, প্লাস্টিক পাউচ নিতে হবে। তো প্লাস্টিক পাউচের মধ্যে ওজন করে কিন্তু আপনাকে তেজপাতা ভরতে হবে। 100 গ্রামের করে এক একটা পাউচ হবে। তো সেই পাউচের মধ্যে আপনাকে তেজপাতা ভরতে হবে। ওজন করার যন্ত্রের মাধ্যমে আপনি ওজন করবেন, তারপর সেটিকে একটি হ্যান্ড সিলিং মেশিনের মাধ্যমে কিন্তু সিল করবেন। তো সিল করেই কিন্তু আপনি চাইলে ওইভাবেও কিন্তু বিক্রি করতে পারেন। এছাড়া চাইলে একটি পিসবোর্ড নিতে পারেন, যে পিসবোর্ডের ওখানে কিন্তু আপনি এরকম যে আপনার যে পাউচগুলো আছে সেই পাউচগুলোকে কিন্তু স্টেপেল করে দিতে পারেন, সেইভাবেও কিন্তু বানাতে পারেন। এছাড়া চাইলে আপনি ওরকম ডাইরেক্ট কিন্তু পাউচগুলোকেও কিন্তু দোকানে কিন্তু বিক্রি করতে পারেন। এবার বলি যে এই যে প্রোডাক্ট আপনারা কত দামে বিক্রি করতে পারবেন। লাভের অঙ্কটা একদম সহজ ভাষায় একটু সিম্পলভাবে বুঝিয়ে দিই। তো লাভের অঙ্ক বলতে গেলে একদমই প্রথমে বলতে চাই যে আপনি কিন্তু যত কম দামে কিনবেন তেজপাতা, ততই কিন্তু আপনার লাভের অঙ্ক বেড়ে যাবে। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হয়ে থাকে, সেই অনুপাতে কিন্তু তাদের লাভের অঙ্কটা একটু 19-20 ডিফারেন্স হতে পারে। তাও গড়পড়তা একটা হিসাব আপনাদের সহজ করে বুঝিয়ে দিই। তো আপনার এক একটা পাউচ যদি একদম হোলসেলে যদি বিক্রি করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কম করে কিন্তু 8 টাকায় বিক্রি করতে পারবেন একদম পাইকারি দরে। তো 8 টাকা যদি আপনি বিক্রি করেন, সেক্ষেত্রে যে দোকানদার সে 2 টাকা লাভ রেখে 10 টাকা কিন্তু সেই প্যাকেটটিকে বিক্রি করবে। আর
সেক্ষেত্রে আপনার লাভ কত রইলো, মানে আপনার যে লাভ সেটা রইলো 8 টাকা। তো আপনি পার প্যাকেটে কিন্তু 8 টাকা করে লাভ করছেন। আর 1 কেজি আপনি কত টাকায় কিনছেন, 25 টাকা কি 30 টাকা। তো 1 কেজি যদি আপনি 25 টাকা বা 30 টাকায় কেনেন আর 100 গ্রাম করে আপনি কম করে 10টা প্যাকেট বানাতে পারবেন। তো 10টা প্যাকেট যদি হয়, প্রতিটা প্যাকেটে যদি 8 টাকা করে লাভ রাখেন, তাহলে 10টা প্যাকেটে কত লাভ হচ্ছে আপনার, 80 টাকা। এরকম 100 গ্রামের যে 10খানা প্যাকেট হবে, সেই 10টা প্যাকেট নিয়ে আপনি একটি বড় পাউচ বানাবেন, তার মধ্যে ওরকম 10টা পাউচ কিন্তু আপনি ঢুকিয়ে দেবেন। আর সেই প্যাকেটটি আপনি এক একটি দোকানদারের কাছে কিন্তু বিক্রি করবেন, মানে এক একটি দোকানদারের কাছে আপনি বিক্রি করে কিন্তু 80 টাকা অবধি লাভ করতে পারবেন। তা এরকম যদি আপনি প্রতিদিন 10টা দোকানে এরকম একটা যদি এরকম বড় প্যাকেট যদি বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিদিন কম করে কিন্তু 800 টাকা অবধি লাভ হয়ে যাচ্ছে। আর মাসের শেষে যদি হিসাব করি, তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু আপনি 24,000 টাকা অবধি ইনকাম করতে পারছেন, মাত্র প্রতিদিন 10টা বড় প্যাকেট যদি বিক্রি করতে পারেন। আর একটা দোকান নিশ্চয়ই আপনার কাছে একটা প্যাকেট কিনবে না, কম করে 2 থেকে 3টে প্যাকেট কিন্তু নিয়ে যাবে, কারণ তেজপাতার কিন্তু ডিমান্ড মার্কেটে খুবই হাই। রান্না করতে গেলে তেজপাতার কিন্তু খুবই প্রয়োজন। তাই আপনার লাভের হিসাবটা কিন্তু আমি যে অঙ্কটা দিলাম তার থেকে কিন্তু আরও 3 গুণ অবধি কিন্তু আপনার লাভ হবে। হ্যাঁ বন্ধুগণ, এই ব্যবসায় প্রচুর টাকা অবধি লাভ সম্ভব। তো আশা করি আজকের এই ছোট্ট এবং ইউনিক বিজনেস আইডিয়াটি আপনাদের পছন্দ হয়েছে। তো বন্ধুগণ, এত দূর যখন আপনারা চলে এসেছেন ভিডিও, তাহলে নিশ্চয়ই আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে কি করবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার চ্যানেল কিন্তু একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।